হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভায়োলেন্টে নতুন একটা কোশ্চেন আনসার সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তোমরা জানো, যারা এই 2024-এ এএনএম জিএনএম জেনপাস ইউজি এই সমস্ত কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছো, তাদের জন্য আমি কয়েকদিন ধরেই টপিক ওয়াইজ ভিডিও করাচ্ছি। টপিক ওয়াইজ কিছু কোশ্চেন আনসার তোমাদেরকে সলভ করাচ্ছি ভিডিওতে। তো সেই যে টপিক ওয়াইজ সিরিজেরই আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি। দেখো, যে টপিকটা হলো স্বাস্থ্য ও রোগ। এই টপিকটা থেকে কিন্তু তোমাদের প্রচুর কোশ্চেন আসে, 2-3 নাম্বারের কোশ্চেন তো তোমরা কমন পাবেই। তো সেই জন্য এই টপিকটা কিন্তু তোমাদেরকে ভালো করে জেনে রাখা উচিত। এখানে আমি 15খানা কোশ্চেন দিয়েছি। শুধু এই 15খানা কোশ্চেনের উত্তরই যে বলবো তা নয়, তার সঙ্গে অনেক এক্সট্রা ইনফরমেশন দেবো, যেগুলো তোমাদের অন্য কোশ্চেন সলভ করতে কিন্তু এই টপিক থেকে হেল্প করবে। তো দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর যে কোশ্চেনের আনসারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। এই পিডিএফটা যদি তোমাদের লাগে তাহলে বং ভায়োলেন্টের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেখানে পিডিএফগুলো প্রোভাইড করে দেব। তো দেখো, আজকের যে স্বাস্থ্য ও রোগ এই টপিকটা থেকে প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো। এইডস হলো, এইডস কি? ব্লাড ক্যান্সার, টিএমভি, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, ব্যাকটেরিয়াম। এই যে এইডস এর ফুল ফর্ম কি? অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আর এই এইডস রোগটা হয় এইচআইভি ভাইরাসের জন্য। তো এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে সেটা হবে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। অপশন গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 2 নম্বরের কোশ্চেনটা রয়েছে দেখো কি? টাইফয়েডের জন্য দায়ী সিজেলা, সালমোনেলা, জিয়ার্ডিয়া, এস্চেরিচিয়া। দেখো, টাইফয়েডের জন্য যে দায়ী যে অণুজীবটা সেটা হলো সালমোনেলা। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এখানে দেখো, আর যে অপশনগুলো রয়েছে এর মধ্যে সিজেলা, এই সিজেলা কিন্তু আমাশয় বা ডিসেন্ট্রি রোগের জন্য দায়ী। আমাশয় বা ডিসেন্ট্রি রোগের জন্য দায়ী হলো এই সিজেলা। আর এস্চেরিচিয়া কোলাই আমাদের ক্ষুদ্রান্তে পাওয়া যায়। জিয়ার্ডিয়া যে অণুজীবটা জিয়ার্ডিয়াসিস রোগের জন্য দায়ী। তো এইগুলো এখান থেকে এক্সট্রা ইনফরমেশন ছিল তোমাদের জন্য। এরপরে 3 নম্বরের কোশ্চেনটা দেখো। 3 নম্বরের কোশ্চেন রয়েছে ফাইলেরিয়াসিস হয় যার দ্বারা। ফাইলেরিয়াসিস কার দ্বারা হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, হেলমিন্থ। দেখো, ফাইলেরিয়াসিস যে রোগটা হয় সেটা হেলমিন্থ বা কৃমির দ্বারা হয়। অপশন ঘয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে দেখো, এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, কয়েকটা আমি তোমাদেরকে রোগের নাম এখানে লিস্ট করে দিচ্ছি। এগুলো তোমরা মুখস্থ রাখবে। যে কোনো একটা তোমাদেরকে দিয়ে বলে দিতে পারে এটা কোন ধরনের রোগ, এই কোশ্চেনের মতোই, যে এটা প্রোটোজোয়া ঘটিত কি ভাইরাস ঘটিত কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সেটা তোমাদের যদি রোগের লিস্টগুলো মুখস্থ থাকে তাহলে কিন্তু তোমরা সহজেই বলতে পারবে। আমি তোমাদেরকে এখানে কয়েকটা লিস্ট করে দিচ্ছি। দেখো, ভাইরাস ঘটিত রোগের মধ্যে যেগুলো বেশি পড়ে, এইডস তো আছেই। এইডস, বসন্ত, হাম, মাম্পস, এছাড়াও ইনফ্লুয়েঞ্জা, এইগুলো সমস্ত ঠান্ডা লাগা, এগুলো কিন্তু সবই তোমাদের ভাইরাস ঘটিত রোগের লিস্ট এগুলো। এরপরে দেখো, 2 নাম্বারটা ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ বলে দিচ্ছি। ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগের মধ্যে দেখো, তোমরা জানবে কলেরা, টাইফয়েড, সিফিলিস, গনোরিয়া, যক্ষা, আমাশয়, ইত্যাদি। তো এখানে ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগের লিস্ট দিলাম। কোনগুলো? কলেরা, টাইফয়েড, সিফিলিস, গনোরিয়া, যক্ষা, আমাশয়, হুপিং কফ, প্লেগ, কুষ্ঠ, এই সমস্ত রোগ এগুলো কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত। এরপরে রয়েছে দেখো প্রোটোজোয়া ঘটিত, যেগুলোকে আদ্যপ্রাণী বলা হয়। এই আদ্যপ্রাণী ঘটিত কিছু রোগের নাম আমরা এখানে জেনে নিই। দেখো, প্রোটোজোয়া ঘটিত
রোগের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো ম্যালেরিয়া, কালাজ্বর, স্লিপিং সিকনেস বা ঘুম রোগ যেটাকে বলা হয়, এই সমস্ত রোগগুলো প্রোটোজোয়া ঘটিত রোগ। আর হেলমিন্থ ঘটিত, এখানে ফাইলেরিয়াসিস দেওয়া রয়েছে, হেলমিন্থ বা কৃমি ঘটিত। আরও কিছু এগুলো জেনে রাখবে, অ্যাসক্যারিয়াসিস, টিনিয়াসিস, এইগুলো কিন্তু গোদ বা এই যে ফাইলেরিয়াসিস এই রোগটার অপর নাম গোদ বা এলিফ্যান্টিয়াটিসও বলা হয় এই রোগটাকে। গোদ বা এলিফ্যান্টিয়াটিস মানে এই যে রোগটাতে কৃমিটা যখন শরীরের মধ্যে প্রবেশ করে তার ফলে কি হয়, পা হাত হাতির মতন ফুলে যায়, তো সেই জন্য এটাকে এলিফ্যান্টিয়াটিস রোগ বা গোদ রোগও বলা হয়। তো এখানে তাহলে অপশানটা হয়ে যাবে ঘয়ের অপশানটা সঠিক। আর যে লিস্টগুলো দিলাম এগুলো একটু মনে রেখো, কারণ যে কোনো রোগ তোমাদেরকে দিয়ে দিতে পারে আর বলতে পারে এটা কি ঘটিত রোগ, আর এগুলো কিন্তু গুলিয়ে যায় খুব। লিস্টগুলো একটু মুখস্থ করে রাখলে পারবে। এরপরে দেখো 4 নম্বরের কোশ্চেন কি রয়েছে, ভ্যাকসিনেশন বা টিকাকরণ প্রদান করে প্রাকৃতিক অনাক্রমতা, সক্রিয় অনাক্রমতা, নিষ্ক্রিয় অনাক্রমতা উপরের সবকটি। ভ্যাকসিনেশন বা টিকাকরণ যেটা, সেটা সক্রিয় অনাক্রমতা। অপশান খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 5-এর কোশ্চেনটা দেখো, 5-এর কোশ্চেন কি রয়েছে, কালাজ্বর রোগটি হয় যার জন্য, টেনিয়া সোলিয়াম, উচেরেরিয়া ব্যাংক্রপ্টি, লিসমেনিয়া ডোনোভানি, ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স। দেখো কালাজ্বর রোগটি হয় যেটার জন্য, সেটি হবে গয়ের অপশানটা ঠিক হয়ে যাবে লিসমেনিয়া ডোনোভানি। লিসমেনিয়া ডোনোভানির জন্য কালাজ্বর রোগটি হয়, এটি একটি প্রোটোজোয়া ঘটিত রোগ। এরপরে দেখো টেনিয়া সোলিয়াম একটা অ্যাসকেরিসের উদাহরণ, যেটা টেনিয়া সোলিয়ামের জন্য অ্যাসকেরিসিস রোগ হয়। এরপরে উচেরেরিয়া ব্যাংক্রপ্টির জন্য ফাইলেরিয়াসিস বা গোদ রোগ হয়। আর ট্রাইপ্যানোসোমার জন্য স্লিপিং সিকনেস বা ঘুম রোগ হয়, স্লিপিং সিকনেস। SICKNESS, স্লিপিং সিকনেস বা যেটা ট্রাইপ্যানোসোমা, এই রোগটাকে ঘুম রোগও বলা হয়, ট্রাইপ্যানোসোমার জন্য এই রোগটা হয়। তো এইগুলো মনে রাখবে, সবগুলো অপশানগুলো বলে দিলাম। এরপরে 6 নম্বরের কোশ্চেনটা দেখো, এন্টামি বা হিস্টোলাইটিকা রক্তের পরজীবী, কমেন্সাল, ক্ষুদ্রান্তের পরজীবী, বহিঃপরজীবী। দেখো এন্টামি বা হিস্টোলাইটিকা যেটার জন্য আমাশয় রোগ হয়, এই এন্টামি বা হিস্টোলাইটিকা কিন্তু ক্ষুদ্রান্তের পরজীবী। অপশান গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। রক্তের পরজীবীর কয়েকটা উদাহরণ তোমরা দিতে পারো, ম্যালেরিয়া। আর আর রক্তের পরজীবীর ভালো উদাহরণ হতে পারে ম্যালেরিয়া। এরপরে দেখো বহিঃপরজীবী উকুন, অর্থাৎ আমাদের শরীরের বাইরে যে পরজীবী থাকে তাদেরকে বহিঃপরজীবী বলা হয়। ক্ষুদ্রান্তের পরজীবীর মধ্যে এন্টামি বা হিস্টোলাইটিকা, যেটা আমাশয় রোগের জন্য দায়ী। এরপরে দেখো নিম্নলিখিত কোন জোটটি সঠিক, এই ধরনের কোশ্চেন কিন্তু খুব পরীক্ষায় আসে, কোন জোটটা সঠিক। দেখো এইডস, ব্যাসিলাস, সিফিলিস, ট্রিপোনিমা প্যালিডাম, ম্যালেরিয়া, ট্রাইপ্যানোসোমা, গনোরিয়া, ভাইরাস। দেখো এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে সেটা হবে সিফিলিস, ট্রিপোনিমা প্যালিডাম, এই অপশানটা সঠিক রয়েছে। এরপরে দেখো বাকি অপশানগুলো, এইডস প্রথমেই বলেছিলাম HIV ভাইরাসের জন্য হয়। ম্যালেরিয়া প্লাজমোডিয়াম এই যে আদ্য প্রাণীটার জন্য হয়। এরপরে যেটা রয়েছে গনোরিয়া হচ্ছে নিসেরিয়া গনোরিয়া নামক একটা হচ্ছে গিয়ে এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নিসেরিয়া গনোরিয়া নামক একটা ব্যাকটেরিয়ার জন্য এই রোগটা হয়। তো এইগুলো ছিল এক্সট্রা ইনফরমেশন। এরপরে দেখো ব্ল্যাক ওয়াটার ফিভার একটি গুরুতর ব্যাধি, এটা কিসের জন্য হয়, প্লাজমোডিয়ামের দেখো 4টা প্লাজমোডিয়াম যে প্রজাতিটা রয়েছে, ওর 4টে প্রজাতি রয়েছে প্লাজমোডিয়ামের, যে ওই আদ্য প্রাণীটা 4টা প্রজাতি রয়েছে। দেখো প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ওভেলি, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ভাইভাক্স। প্লাজমোডিয়াম ভাইভাক্সের জন্য ম্যালেরিয়া হয়, ব্ল্যাক ওয়াটার ফিভার হয় প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের জন্য। অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 9-এর দাগের কোশ্চেন দেখো, সহজাত অনাক্রমতায় অংশ নেয় ম্যাক্রোফাজ, ব্লাস্ট কোষ, লোহিত মজ্জা, দেহত্বক। এটা দেখো এই কোশ্চেনটা 2 নম্বরের কোশ্চেনের জন্য, এখানে একাধিক উত্তর সঠিক হবে। সহজাত অনাক্রমতায় অংশ নেয়, অপশন কয়েকটা হয়ে যাবে ম্যাক্রোফাজ, আর অপশন কয়েকটা হয়ে যাবে দেহত্বক। দেখো এখানে একটা ট্রিক বলে রাখি তোমাদেরকে,
তোমরা যদি কোনো একটা উত্তর 2 নম্বরের কোশ্চেনগুলোতে যদি কোনো একটা উত্তর সঠিক জানো, একদম কনফার্ম জানো, তবে সেই একটা উত্তরই করে আসবে। অন্য কনফিউশন করে কিন্তু ভুল মানে যেটা জানো না সেটা করে আসবে না, তাহলে কিন্তু পুরো নাম্বারটাই তোমাদের চলে যাবে, 2 নাম্বারটাই চলে যাবে। কিন্তু যদি তোমরা একটা অপশানও ঠিক করে আসো, একটা অপশানের জন্য তোমরা 0.25 নাম্বার এখানে পেয়ে যাবে। তো সেই জন্য যখন দেখবে 2-3টে অপশানের যে উত্তরগুলো অর্থাৎ 2 মার্কের যে উত্তরগুলো, ওখানে যদি তুমি একটা সঠিক উত্তর জানো, সেই একটাই দাগ করে দিয়ে আসবে, তার জন্য নাম্বারটা কিন্তু পেয়ে যাবে। যদি কিন্তু ভুল অপশানে দাগ দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো নাম্বারটাই পাবে না। তো এরপরে দেখো 10এর দাগের কোশ্চেন কি রয়েছে, কোনগুলি ভাইরাস সংক্রামিত রোগ? 4টে অপশান রয়েছে, মামস, হাম, বসন্ত, রিকেট। এটাও 2 নম্বরের জন্য কোয়েশ্চেন। দেখো কোনগুলি ভাইরাস সংঘটিত রোগ এখানে বলেছে। দেখো এখানে যে ক, খ আর গ তিনটাই কিন্তু ভাইরাস ঘটিত রোগ। এর আগে ভাইরাস ঘটিত রোগে যখন লিস্ট দিয়েছিলাম তখন বলেছি তিনটাই ভাইরাস ঘটিত রোগ। এখানে যেটা রিকেট, রিকেট কিন্তু ভিটামিনের জন্য হয়, ভিটামিনের অভাবে, ভিটামিন ডি। এরপরে রয়েছে দেখো উত্তেজক প্রকৃতির ড্রাগ কোনটি? 4টে অপশান রয়েছে, উত্তেজক প্রকৃতির ড্রাগ কোকেন, মরফিন, মিথাডোন, অ্যাম্ফোটামাইন। এখানে যে সঠিক অপশানগুলো হয়ে যাবে সেটা হবে কোকেন আর অপশান ঘয়েরটা অ্যাম্ফোটামাইন এগুলো। এরপরে দেখো 12 কোশ্চেনটা, 12 কোশ্চেনটা রয়েছে, নিম্নলিখিত কোনটি কার্সিনোজেন রূপে কাজ করে? কার্সিনোজেন 4টা অপশান রয়েছে, বেনজিডাইন, তামাকের টার, আলফা টক্সিন, সবগুলো। দেখো কার্সিনোজেন, কার্সিনোজেন এক এক প্রকার এটা রাসায়নিক পদার্থ হতে পারে বা কোনো একটা বস্তু হতে পারে যেটা কিন্তু ক্যান্সারের জন্য দায়ী, ক্যান্সার রোগ সৃষ্টির জন্য দায়ী যে বস্তু সেটাকে কার্সিনোজেন বলা হয়। এখানে এই যে অপশানগুলো দেওয়া রয়েছে এই সবগুলোই কিন্তু কার্সিনোজেন রূপে কাজ করে, আর এই সবগুলোই কিন্তু রাসায়নিক কার্সিনোজেন। বেনজিডাইনের জন্য আমাদের মূত্রথলির ক্যান্সার হয়, তামাকের টারের জন্য ফুসফুসে ক্যান্সার হয়, আলফা টক্সিনের জন্য আমাদের যকৃতে ক্যান্সার হয়। ঠিক আছে, এগুলো ছিল এক্সট্রা ইনফরমেশন। এরপরে রয়েছে 13 দাগের কোশ্চেন। দেখো উইচের এরিয়া, উইচের এরিয়া পাওয়া যায় কোথায়? ফুসফুসে, চক্ষুপেশিতে, লিম্ফ নোডে, গোনাডে। উইচের এরিয়া ব্যাংক্রপ্টি, গোদরোগ বা ফাইলেরিয়াসিস রোগের জন্য দায়ী, প্রথমেই বলেছিলাম। এই যে যে অণুজীবটা পাওয়া যায় আমাদের লিম্ফ নোডে, অপশান গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপর 14 নম্বরের কোশ্চেন দেখো কি রয়েছে, ম্যালেরিয়াতে জ্বর হয়, ম্যালেরিয়া রোগে জ্বর হয়, এর কারণ কি? রক্তচালকের মধ্যে স্পোরোজয়েটসের প্রবেশ, লোহিত কণিকা থেকে মেরোজয়েটসের নিগমন, ক্রিপ্টোমেরোজয়েটস লোহিত রক্তকণিকায় প্রবেশ, মেরোজয়েটস লোহিত রক্তকণিকায় প্রবেশ। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে সেটা অপশান খয়েরটা হয়ে যাবে। এটা একটু ট্রিকি কোশ্চেন ছিল। দেখো লোহিত রক্তকণিকা থেকে এই যে ম্যালেরিয়ার জীবাণুটা যখন আমাদের শরীরে প্রবেশ করে তারপরে এটা মেরোজয়েট দশায় আসে, ট্রোফোজয়েট দশায় আমাদের শরীরে প্রবেশ করে, তারপরে যখন মেরোজয়েট দশাতে পরিণত হয় তখন সেটা লোহিত রক্তকণিকা থেকে বিদীর্ণ হয়ে রক্তে ছড়িয়ে পড়ে, এবং এই যখন লোহিত রক্তকণিকা বিদীর্ণ হয়ে এরা রক্তে ছড়িয়ে পড়ে তখন এরা এক ধরনের টক্সিক পদার্থ রক্তের মধ্যে ছড়িয়ে দেয়, যার কারণে কি হয় আমাদের কাঁপুনি দিয়ে জ্বর আসে। তো এখানে অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার, লোহিত কণিকা থেকে মেরোজয়েটস নিগমন, এর কারণেই কিন্তু ম্যালেরিয়াতে জ্বর হয়। এরপরে 15 নম্বরের কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন দেখো কি রয়েছে, হিউমোরাল বা রসভিত্তিক অনাক্রমতা হয় মূলত পি লিম্ফোসাইটের দ্বারা, টি লিম্ফোসাইটের দ্বারা, বি লিম্ফোসাইটের দ্বারা, এ লিম্ফোসাইটের দ্বারা। দেখো হিউমোরাল বা রসভিত্তিক অনাক্রমতা হয় বি লিম্ফোসাইটের দ্বারা, আর টি লিম্ফোসাইটের দ্বারা হয় কোষ ভিত্তিক অনাক্রমতা, কোষ ভিত্তিক অনাক্রমতা হয় টি লিম্ফোসাইটের দ্বারা, আর বি লিম্ফোসাইটের দ্বারা হিউমেরাল বা রসভিত্তিক অনাক্রমতা। তো এই ছিল তোমাদের 15খানা কোশ্চেন। কোশ্চেনগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। আজকের ক্লাস এতটা পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর খুব ভালো করে প্রস্তুতি নাও, যাতে এইবারের পরীক্ষাতেই তোমরা সবাই সফলতা পাও সেই কামনাই করি, এবং সবাই যাতে ভালো কলেজে চান্স পাও সেই কামনা তোমাদের জন্য রইল। আজকের ক্লাস এতটাই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা।